Hi everyone, welcome back to my YouTube channel. Myself নারায়ণ নায়ক। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে প্রোনাউন। প্রোনাউন নিয়ে আজকে ফুল ডিটেলস আলোচনা করব। প্রোনাউনের যে সমস্ত ভাগগুলো আছে সমস্ত ভাগ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা দেখার পর প্রোনাউন সম্বন্ধে আর কোনো কারো ডাউট থাকবে না, ঠিক আছে? পুরো প্রোনাউন সম্বন্ধে অল ডাউট পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলো ক্লাসটা শুরু করা যাক। তোমরা আগেও দেখেছো যে বা পড়েছো প্রোনাউন কাকে বলে। আমার অন্য ক্লাসে আমি বলেছি যে প্রোনাউন কাকে বলে, আবার আজকে বলে দেব, ঠিক আছে? এবং প্রোনাউনের যে টোটাল ভাগ, টোটাল যে প্রোনাউন সম্পর্কে সব কিছু আজকে এই ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই মন দিয়ে ক্লাসটা দেখো, শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? প্রোনাউন কাকে বলে? প্রোনাউন মানে সর্বনাম। তোমরা জানো সর্বনাম পদ বলে। প্রোনাউন হলো এমন সব শব্দ যা নাউন বা নাম পদের পরে বসে। কোনো নাম থাকবেই না, যেমন আই মানে আমি, হি মানে সে বা তিনি, আই বা হি বা সি যাদের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, মানে আই সি হি যাদের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে তাদের নিশ্চয়ই নাম আছে, কিন্তু এখানে বলা থাকবে না, তাই তো? তাই এটি প্রোনাউন। মানে রামকে আমি কি বলবো? সে, তাই তো? সেরকম তাহলে রামটা সেখানে থাকবে না, কিন্তু তাকে উদ্দেশ্য করে বলা হবে। আই হি সি এগুলো কি কাউকে উদ্দেশ্য করে বলা হয়, তাই এগুলো হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? চলো এখন দেখে নেব প্রোনাউনের যে ভাগগুলো। এর আগে তোমরা প্রোনাউনের এতগুলো ভাগ পড়েছো? আশা করি পড়োনি, ঠিক আছে? তাই মন দিয়ে দেখো। তো প্রোনাউনের যে প্রকারভেদ, প্রোনাউনকে যে শ্রেণীতে ভাগ করা হয়েছে আমি একটি একটি করে বলছি, শুনো মন দিয়ে। প্রোনাউন হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ইমপার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ঠিক আছে? ইনডেফিনাইট প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। তাহলে কী বললাম? পার্সোনাল প্রোনাউন, ইমপার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। ঠিক আছে প্রোনাউনের ভাগগুলো। এখন আমরা প্রত্যেকটা ভাগ সম্বন্ধে জানবো। পার্সোনাল প্রোনাউন কাকে বলে প্রথম দেখে নেব, ঠিক আছে? পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল মানে কোনো ব্যক্তির নামের বদলে যে প্রোনাউনটা বসে তাকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। কোনো ব্যক্তির নামের বদলে, যেমন আই, উই, ইউ, হি, সে, দে, এগুলো কি হয়? কোনো ব্যক্তির নামের পরিবর্তে এখানে বসে, ঠিক আছে? তাই এগুলোকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তারপরে আছে ইমপার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল মানে কি? জড় বস্তু, নাকি? তাহলে জড় বস্তু বা কোনো পাখি পশু যাদের সঠিক লিঙ্গ জানা নেই তাদের নামের বদলে বসে, যেমন কি ইট, কোনো পাখি পশুকে আমরা কি বলি? ইট দিয়ে প্রোনাউন ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। ইট, ইট হ্যাজ টু উইংস, পাখির বদলে কি ব্যবহার করা হচ্ছে? ইট ব্যবহার করলাম, তাই তো? এখানে কিন্তু কোনোদিন পাখির বদলে হি ব্যবহার করা হয় না, হি বা সি ব্যবহার করা হয় না, তাই তো? তাহলে কোনো জড়বস্তু বা কোনো পশু পাখি যাদের সঠিক লিঙ্গ জানা নেই তাদের নামের বদলে কি বসে? ইট বসে, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট সি হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ মানে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝালে তাকে বলা হচ্ছে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? কোনো কিছুকে যখন নির্দিষ্ট করে বোঝানো হয়, যেমন দিস মানে এটা বা এই, দ্যাট ওটা, দিজ এইগুলি, দোজ ওইগুলি, মানে কি? এগুলো কোনো কিছুকে একটাকে নির্দিষ্ট করে বোঝাতে এগুলো ব্যবহার করা হয়, এই প্রোনাউনগুলো। দিস, দ্যাট, দিস, দোজ, ঠিক আছে? ইট ও দিস এর অর্থ এক,
তাহলে পার্থক্য কি, তাই তো? এটা জানান, তোমাদের কোশ্চেন থাকতে পারে যে ইট ও দিস এদের যদি অর্থটা এক হয় তাহলে পার্থক্য কি, আমরা কেন ইটের জায়গায় দিস ব্যবহার করবো না বা দিস ইট এখানে ব্যবহার করবো, কি তো অর্থ, তাই তো? এই কোশ্চেন থাকতে পারে। তাহলে ধরনটাই কি, কিন্তু ধরন আলাদা। ইট হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন, ধর কি হচ্ছে এর যে ধরনটা কি হচ্ছে আলাদা হয়, যে ইট ইট হচ্ছে কি কি প্রোনাউন, ইম্পার্সোনাল। আর দিস হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস কি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে? তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি হচ্ছে, ধরনের পার্থক্য। ইট হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন আর দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইট আর দিসের মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে? মানে এদের হচ্ছে প্রোনাউনের যে ধরন সেই ধরনের মধ্যে পার্থক্য আছে। ইট থাকে ইম্পার্সোনালে, মানে যেন কোনো জড় বস্তু পশু পাখিকে ব্যবহার করা হয়, আর দিসটা হয় কি না কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে সেটা আসে, ঠিক আছে? চলো নেক্সট আসছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করতে ব্যবহৃত হয় যেগুলো, যেমন কি হু, হুম, হোয়াট, তাই তো? মনে থাকে যেন WH ওয়ার্ডের পরে ভার্ব থাকতেই হবে, ঠিক আছে? যখন কোনো বাক্য গঠন করবে তখন দেখবে WH ওয়ার্ডের পরে কিন্তু ভার্ব অবশ্যই থাকতে হবে, তাহলে সেই WH ওয়ার্ড হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। বোঝা গেল তো? তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন কেমন করতে হবে না, প্রশ্ন করতে ব্যবহার করা হয় ইন্টারোগেটিভ, হু, হুম, হোয়াট, ঠিক আছে? WH ওয়ার্ড এর পরে ভার্ব থাকতেই হবে, তাহলে সেই WH ওয়ার্ড হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। নেক্সট ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো দুটোর প্রথমেই WH ওয়ার্ড থাকে ও দুটি প্রশ্ন করতে কাজে লাগে, কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনে ঠিক পরে ভার্ব থাকবে, কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এর পরে নাউন থাকে। তাহলে কি পার্থক্য এখানে, যে ইন্টারোগেটিভ প্রোনাউনে ঠিক পরে কি থাকবে, ভার্ব থাকবে, আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, এটাই পার্থক্য, ঠিক আছে? নেক্সট হুইচ কাস্টিউম ডু ইউ ওয়ান্ট, এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, হুইচ কাস্টিউম ডু ইউ ওয়ান্ট, হুইচ মানে WH ওয়ার্ড, কাস্টিউম কি নাউন, তাহলে এখানে কি, এখানে হুইচ হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কারণ এর পরে নাউন আছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ, এখানে হোয়াট WH ওয়ার্ড, তারপরে কি ভার্ব আছে, ডু আছে, তাহলে হোয়াট হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ কি না এর পরে ভার্ব আছে। ক্লিয়ার, বোঝা গেল এটা পুরো? নেক্সট চলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ এমন WH ওয়ার্ড যা বাক্য যুক্ত করতে কাজে লাগে। তাহলে কি কাজে লাগে রিলেটিভ? রিলেটিভ মানে কি সম্পর্ক, তাহলে বাক্য যুক্ত করতে কাজে লাগে রিলেটিভ প্রোনাউন। যখন WH ওয়ার্ড বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তখন তাদের অর্থ পাল্টে যায়। কি বললাম না, যখন WH ওয়ার্ড বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তখন তাদের অর্থ পাল্টে যায়। যেমন হু যে বা যিনি, হুচ যার, হুম যাকে, হুইচ যেটা বা যেটি প্রভৃতি হয়। আই মিট সাক্ষাৎ করেছিলাম, এ ম্যান হু মানে যিনি, ওয়াজ এ সায়েন্টিস্ট মানে আমি একটা মানুষের সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম যিনি হচ্ছেন একজন সায়েন্টিস্ট। হি ইজ দ্য ম্যান হুম আই ওয়ান্ট টু মিট, হুম মানে কি যাকে, মানে হি ইজ দ্য ম্যান সে হয় মানুষ যাকে আমি সাক্ষাৎ করতে চাই, তাই তো? বোঝা গেছে? নেক্সট রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য কি?
দুটোই ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, কিন্তু রিলেটিভ প্রোনাউন যুক্ত করতে ও ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্ন করতে ব্যবহৃত হয়, তাই তো? তাহলে বোঝা যাচ্ছে যে রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য কি না, দুটোই ডাব্লিউএইচ এর ওয়ার্ড থাকে, কিন্তু রিলেটিভ প্রোনাউন হচ্ছে যুক্ত করতে ব্যবহার করা হয় কোনো যোগ করার জন্য, আর ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্ন করার জন্য। বোঝা গেছে? নেক্সট আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ, মানে ইচ, প্রত্যেক, আইদার, নেইদার, এগুলি কারেলেটিভ অধ্যায়ে আলোচনা করা হয়, ঠিক আছে? তা ডিস্টেন্স জানার দরকার নেই বেশি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইচ, আইদার আর নেইদার। তারপরে আছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন কি? ইচ আদার, ওয়ান অ্যানাদার, দুটোর অর্থ একে অপরকে, ঠিক আছে? তাহলে কি রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো? ইচ আদার, ওয়ান অ্যানাদার, দুটোর অর্থ কিন্তু একই, একে অপরকে। ইচ আদার একে অপরকে, ওয়ান অ্যানাদার একে অপরকে। নেক্সট, ইচ আদার, ওয়ান অ্যানাদার এর মধ্যে পার্থক্যটা কি? অর্থ তো একই, তাই তো, কিন্তু পার্থক্য বোঝাতে হবে। ইচ আদার, ইচ আদার হচ্ছে একে অপরকে, দুজনকে বোঝায়। যখন দুজনকে বোঝায় তখন হচ্ছে ইচ আদার। ওয়ান অ্যানাদার মানে অনেকজনকে বোঝাতে হয়। ওয়ান অ্যানাদার দুজনের বেশি জনকে বোঝায় উই হ্যাড ইচ আদার, মানে দুজনের মধ্যে যখন কেউ ঘৃণা করছে কি যে উই হ্যাড ইচ আদার, এখানে দুজন দুজনকে ঘৃণা করে। দে লাভ ওয়ান অ্যানাদার, এখানে সবাইকে একে অপরকে ভালোবাসা বোঝাতে ব্যবহার করা হয়েছে। এখানে দে লাভ ওয়ান অ্যানাদার মানে এখানে অনেকজন একে অপরকে ভালোবাসে, তাই এটা ব্যবহার করা হচ্ছে ওয়ান অ্যানাদার। বোঝা গেছে তো ইচ আদার আর ওয়ান অ্যানাদারের মধ্যে পার্থক্য কি? তাহলে যখন দুজনের মধ্যে বোঝাবে, ভালোবাসা হোক সে ঘৃণা হোক বা যে কোনো কিছু হোক, ইচ আদার। যখন অনেক জনের মধ্যে বোঝাবে তখন হবে ওয়ান অ্যানাদার। নেক্সট, ইনডেফিনাইট প্রোনাউন, এটা খুব খুব গুরুত্বপূর্ণ। ইনডেফিনাইট প্রোনাউন, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি। কীগুলো বললাম? সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি। এই শব্দগুলির পর ভার্বটা সিঙ্গুলার হিসাবে বসবে। কী হিসাবে বসবে? ভার্ব সিঙ্গুলার, অর্থাৎ ইজ হবে আর নয়, হ্যাজ হবে হ্যাভ নয়। তাহলে কি বললাম? ইজ হবে আর কখনো হবে না, ঠিক আছে? হ্যাজ হবে, হ্যাভ কখনো হবে না। যখন সাবভার্ব এগ্রিমেন্ট হবে সেই অধ্যায় এটা আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে, ঠিক আছে? তারপরে আসছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কোনগুলো? মাইন, ইয়োর্স, আওয়ার্স, হেয়ার্স, হিজ, দেয়ার্স, এই শব্দগুলি অফ বা কোনো ভার্বের পরে বসে। কি বললাম? এই শব্দগুলি অফ বা কোনো ভার্বের পরে বসে, ঠিক আছে? যেমন দিস বুক ইজ মাইন, এখানে দেখো মাইন কার কার পরে বসেছে? ইজ ভার্বের পরে বসছে। আই ডু নট, আই ডোন্ট নো দ্য নেম অফ ইয়োর্স, এখানে অফের পরে বসেছে। তাহলে পসেসিভ প্রোনাউনগুলো অফ বা ভার্বের পরে বসে। পসেসিভ প্রোনাউন আবার দেখে নাও, মাইন, ইয়োর্স, আওয়ার্স, হার্স, হিজ, দেয়ার্স, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন এবং এগুলো কোথায় বসে? অফ বা কোনো ভার্বের পরে বসে, ঠিক আছে তো? আর জায়গাটা বোঝা গেল কোথায় বসবে। নেক্সট, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাটিক প্রোনাউন, এমপ্যাটিক প্রোনাউন, এই দুটো প্রোনাউন কী বা তার সম্বন্ধে জানব। রিফ্লেক্সিভ আর এমপ্যাটিক প্রোনাউন উভয়ের উদাহরণ এক, ঠিক আছে? যেমন হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, মাইসেলফ, দেমসেলফস, আওয়ারসেলফস। কিন্তু পার্থক্য হচ্ছে যে
রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় ভার্বের পরে থাকবে। কি বললাম? রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় ভার্বের পরে থাকবে এবং এমফ্যাটিক প্রোনাউন সবসময় ভার্বের আগে থাকবে বা সাবজেক্টের পরে বা অবজেক্টের পরে থাকবে। অর্থাৎ ভার্বের আগে থাকতে পারে এমফ্যাটিক প্রোনাউন, সাবজেক্টের পরে থাকতে পারে, অবজেক্টের পরে থাকতে পারে। আবার বলছি, প্রথম থেকে শুনে নাও। রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন উদাহরণে কি হয়? যেমন হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, মাইসেলফ, দ্যামসেলফ, আওয়ারসেলফস। কিন্তু পার্থক্যটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন সব সময় ভার্বের পরে থাকবে। কি বললাম? রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের পরে থাকবে, ঠিক আছে। আর এমফ্যাটিক প্রোনাউন সব সময় ভার্বের আগে বা সাবজেক্টের আগে বা অবজেক্টের পরে, সাবজেক্টের পরে। ভার্বের আগে থাকবে, সাবজেক্টের পরে থাকবে এবং সাবজেক্টের অবজেক্টেরও পরে থাকবে, ঠিক আছে। যেমন সি হারসেলফ ডিড ইট। সি কি হচ্ছে এখানে? সিটা কি? সাবজেক্ট। হারসেলফটা এখানে এমফ্যাটিক প্রোনাউন। ডিড ইট, ডিডটা কি? ভার্ব, তাই তো। আই মাইসেলফ উইল গো দেয়ার, এটাও এমফ্যাটিক, কারণ ভার্বের আগে ও সাবজেক্টের পরে। তানিয়া কাট হারসেলফ এখানে রিফ্লেক্সিভ, ভার্বের পরে, তাই এমন হলো, ঠিক আছে। উই ফ্রেজ আওয়ারসেলফ, এখানে কি দেখো? এখানে ভার্বের পরে, তাই এটি রিফ্লেক্সিভ, ঠিক আছে। নেক্সট কিছু এক্সারসাইজ দেখো। জয়েন দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস উইথ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দিয়ে জয়েনিং করতে বলেছে। যেমন দেখো কি আছে? হি ওয়াজ গোয়িং টু স্কুল। আর একটা হচ্ছে হি ওয়াজ ইনজিওর্ড। এটাকে যুক্ত করো না কি হচ্ছে? কমেন্ট করো, যুক্ত করে কমেন্টে লিখো যে কি হবে, তারপরে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, ঠিক আছে। হি ওয়াজ গোয়িং টু স্কুল। একটা বাক্য হচ্ছে হি ওয়াজ ইনজিওর্ড। এটাকে যুক্ত করলে কি হবে? রিলেটিভ প্রোনাউন দিয়ে করতে হবে। তাহলে কি হবে যুক্ত করলে? হি ওয়াজ ইনজিওর্ড হু ওয়াজ গোয়িং টু স্কুল, ঠিক আছে। নেক্সট, আই নো সৌমিক, হি ইজ দ্য ফার্স্ট বয়। এটাকে যুক্ত করলে কি হবে? আই নো সৌমিক হু ইজ দ্য ফার্স্ট বয়। নেক্সট, হি ইজ দ্য সেম পারসন ইউ অ্যাভয়েড হিম এভরি টাইম। হি ইজ দ্য সেম পারসন হুম ইউ অ্যাভয়েড এভরি টাইম। কি হলো? হুম দিয়ে যুক্ত হলো নাকি? হি ইজ দ্য সেম পারসন হুম ইউ অ্যাভয়েড এভরি টাইম। দিস ইজ দ্য পেন আই বট ইট ইয়েস্টারডে। এটা যুক্ত করলে কি হবে? দিস ইজ দ্য পেন হুইচ আই বট ইয়েস্টারডে। হুইচ দিয়ে এখানে জয়েন করা হলো, ঠিক আছে। মাই গ্লাস পেন্টিং ইজ ড্যামেজড ব্যাডলি, আই ম্যাড ইট ইয়েস্টারডে। তাহলে বলছে মাই গ্লাস পেন্টিং ইজ ড্যামেজড ব্যাডলি, আই ম্যাড ইট ইয়েস্টারডে। এটাকে জয়েন করলে কি হবে? মাই গ্লাস পেন্টিং ইজ ড্যামেজড ব্যাডলি হুইচ আই ম্যাড ইয়েস্টারডে। হুইচ দিয়ে এখানে কিন্তু যোগ করা হলো। এখানে কিছু কারেক্ট ভার্বের দেওয়া আছে, ঠিক আছে। তোমরা নিজে করবে এবং কমেন্টে ABCD এরকম দাগ দিয়ে অ্যান্সার লিখবে। যেমন সামবড়ির সাথে কি হবে? হ্যাভ হবে না হ্যাজ হবে? সামবড়ি হ্যাজ কাম হবে না হ্যাভ কাম হবে?
এ দাগ দেবে তারপরে হ্যাজ বা হ্যাভ যেটা অ্যান্সার হবে তোমরা অ্যান্সার দেবে কমেন্ট বক্সে, ঠিক আছে? এভরিবডি প্রেজেন্ট হেয়ার আর ট্যালেন্ট না ইজ ট্যালেন্টেড, কোনটা হবে তোমরা কমেন্ট করবে। নো বডি শ্যাল না উইল বি অ্যালাউড দেয়ার, কোনটা হবে কমেন্ট করবে সি দাগ দিয়ে। ডি এভরিবডি লাভস অর লাভ দেয়ার মাদারল্যান্ড, এখানে যেটা হবে কমেন্ট করবি ডি দাগ দিয়ে। ই দাগে হচ্ছে নাথিং ডেজ পারমানেন্ট ইজ না আর, কোনটা হবে এটাও তোমরা কমেন্ট করবে। তাহলে এই 5টা তোমাদের জন্য থাকলো, তোমরা কি শিখছো সেটা নিজে বুঝতে পারবে। তাই অবশ্যই কমেন্ট করো, আমি সঠিক অ্যান্সারটা বলে দেবো, ঠিক আছে, ভুল হলে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছো, ভিডিওটা দেখছো, তারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? ধন্যবাদ।